নমস্কার বন্ধুরা, অবকাশে আমি আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 6:30। মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, কিন্তু আজকে না একটু দেরি হয়ে গেছে। আমি রোজ 5টা নাগাদ বেরোই, কিন্তু আজকে উঠতে এত দেরি হয়ে গেল। কিন্তু বাইরে বেরিয়ে এক ফোঁটা বোঝার জো নেই যে এখন বাজে 6:30। কারণ আকাশে এত সুন্দর মেঘ জমে আছে আর তার সঙ্গে চারিদিকে পরিবেশটা না খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের জগার্স পার্ক। আমি প্রত্যেকদিন এখানেই আসি, এসে কয়েক রাউন্ড হাঁটি, হাঁটার পরে একটু ওয়ার্ম আপ করি, করে এখান থেকে বেরিয়ে আবার ওই পুকুরটা যেটা দেখালাম, ঝিলের চারপাশে কয়েক রাউন্ড মেরে বাড়ি ঢুকে যাই। এই ঝিলটা আমার আগেরও অনেকগুলো ব্লগে আপনাদেরকে দেখিয়েছি, আর তার পাশে এই বাড়িটা দেখলেই না আমার বেশ হিংসে হয়। এত সুন্দর ফুল দিয়ে সাজানো, যদি আমি একটা এরকম বাগান করতে পারতাম। চলুন, অনেকটা সময় হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোই। বাড়িতে ঢুকে ফুলের সাজিটা নিয়ে বাগানে চলে এলাম। আমার বাগানেও কিন্তু নেহাত কম ফুল নেই, অনেক ধরনের ফুল আছে। গাছ অনেক মরে গেছে, তারপরেও এখনো এত ধরনের ফুল ফোটে এবং এত ফুল ফোটে যে প্রত্যেকদিন প্রায় এক ঝুড়ি করে ফুল হয়। আর সেগুলো যায় সব আমার ঠাকুর ঘরে। আমার ঠাকুর ঘরের পুরো ফুলটাই আমার এই বাগান থেকে যোগান পায়। এই যে দেখুন কত ফুল ফুটেছে এবং কত ধরনের ফুল ফুটেছে। চলুন এগুলো ঠাকুর ঘরে সাজিয়ে দিই। একটু পরেই পুরোহিত মশাই আসবেন, উনি পুজো করতে বসবেন। আর আমি নিজে হাতেই না এই ফুলগুলো রোজ আমি সাজিয়ে দিই, আর কিছুটা রেখে দিই পুজো করার জন্য। চলুন এগুলো এবার আস্তে আস্তে ঠাকুরকে সাজিয়ে দিই। ঠাকুরঘর থেকে নেমেই ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এরপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, সারা রাত যা ধুলো পড়ে, ফলে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে ব্রেকফাস্টটা বানাবো। এদিকে পাম্পটা চালিয়ে দিই, কারণ জল থাকতে থাকতে জলটা তাহলে উপরে ট্যাঙ্কে উঠে যাবে। এদিকে আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্ট বানাবো ম্যাগির আটা নুডলস। এটা এই কারণেই বানাই, ম্যাগির এই আটা নুডলসে না একটু ভেজিটেবলসও থাকে, আর তার সঙ্গে তো আটাটা থাকে। জানি না আটা কতটা থাকে। প্রসেসিং ফুড এমনিতে আমি খাই না খুব একটা, কিন্তু যখন খুব তাড়াহুড়ো থাকে তখন বানিয়ে একটু খাই। অ্যাকচুয়ালি আজকে আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে মাসকাবাড়ি বাজার করতে যাবো জিও মার্টে। সেই কারণেই আমি ব্রেকফাস্টের জন্য আজকে বেশি সময়টা ব্যয় করবো না। চলুন আমার ভাড়ার ঘরটা একটা দেখে নিই, যেখানে আমি মাসকাবাড়ির জিনিস রাখি। এটি হচ্ছে আমার ভাড়ার ঘর। এখানে আমি সব কিছু মোটামুটি মাসকাবারি যেসব জিনিসপত্র সেগুলো এনে এখানেই রাখি। আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। এটাকে টেবিলে রেখে দিয়ে আমি যাব একটু স্নান করে নেব। ততক্ষণে ঠান্ডা হয়ে যাক, স্নান টান সেরে এসে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো আজকে রান্না করতে। জলখাওয়া সেরে রাঁধুনি সেজে রান্নাঘরে ঢুকে পড়েছি। এখন মাছের ডিমের বড়া করবো আর একটু কচুলতির তরকারি। কালকে রাতে ডাল আছে, ফলে আর নতুন করে ডালটা করবো না, এই দিয়ে দিব্যি দুপুরের লাঞ্চ হয়ে যাবে। মাছের ডিমের বড়াটা আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই সেরে ফেলি। চলুন, মাছের ডিমের সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, আর এতে দেবো একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিলে স্বাদ এবং গন্ধ দুটোই বেশ অন্যরকম হয়। আর এতে একটু ছড়িয়ে দেবো উপর থেকে কালো জিরে, আর কালো জিরের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে বেসন। বেসনটা এই কারণেই দেবো, যেহেতু পেঁয়াজ দিয়েছি তো, নুন দিলেই পেঁয়াজ থেকে জল ছাড়বে, ফলে ডিমটা বেশ
জলো জলো হয়ে যাবে, টাইট হবে না। সেই জন্য বেসন দিয়ে মাখলে বেশ টাইট হয়ে যায়, নাহলে এটা দেওয়ারও প্রয়োজনীয়তা পড়ে না যদি না পেঁয়াজ দিই। এটাকে ভালো করে প্রথমে মেখে নেবো, মেখে নিয়ে তারপরে আমি বড়াটা ভাজবো। কড়াইটা গ্যাসে বসিয়ে বেশটি করে গরম করে নেবো, নিয়ে এতে একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু না, তেলটা একটু বেশিই দেবো, কারণ অনেকগুলো বড়া ভাজতে হবে আর মাছের ডিমের বড়াতে একটু তেল লাগে বেশি। তো তেলটাও বেশ ভালো করে গরম করে নেবো, নিয়ে গ্যাসটাকে সিম করে দেবো, নাহলে বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে না একটা সাইড পুড়ে যাওয়ার চান্স থাকবে। সেই কারণে গ্যাসটা সিম করে বড়াগুলো চামচে করে করে তুলে তুলে দিয়ে দেবো, হাত আর লাগবে না, দিয়ে একটু চামচ দিয়ে চেপে দিলেই এইরকম বড়া শেপ হয়ে যাবে। শেপ হয়ে গেলে খানিকক্ষণ গ্যাসে সিম আঁচে রেখে দিলেই, উল্টে দিলেই দেখুন এই কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এরপরে উল্টে দেব, উল্টে দিয়ে আরেক সাইডে এরকম লাল হলে আরেকবার একটু উল্টে দেখে নেব, যে যদি লাল না হয় একটু এদিক ওদিক করে ভালো করে ভেজে নামিয়ে নেব। এই মাছের ডিমের দিয়ে আরেকটা প্রিপারেশন করা যায়, আলু দিয়ে খুব সুন্দর না একটা তরকারি করা যায়। এই তরকারিটাও না খেতে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমার মাছের ডিমের বড়াটাই খুব ভালো লাগে, তাই জন্য আমি বাজারে গেলে মাছের ডিম পেলেই আমি এমনি নিয়ে চলে আসি। একে একে করে আমার মাছের ডিমের বড়া প্রায় শেষ। এবার আমি কচুরলতিটা বেঁধে নেবো, বেঁধে নিয়ে তারপরে লাঞ্চে বসবো। রান্না শেষে আমি আর সৈকত খেতে বসে পড়েছি, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আবার যেতে হবে মাছ কাকুরি বাজার করতে জিও মার্টে। চলে এসেছি জিও স্মার্ট বাজারে। চলুন ভেতরটা একবার ঢুকে পড়ে আস্তে আস্তে বাজারগুলো শুরু করি, নাহলে আবার ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। প্রথমেই চলে এসেছি আমি একেবারে ঘর পরিষ্কার যে সেকশনটা থাকে সেখানে নানা ধরনের ঘর পরিষ্কারের জিনিসপত্র থাকে। এই ম্যাটটা বেশ সুন্দর লেগেছে, ভাবছি এটা একটা নিয়ে নেবো। আর বাকি যেসব জিনিসপত্রগুলো আছে চলুন এক এক করে নিতে থাকি। এখন চলে এসেছি আমি কাপ প্লেটের সেকশনে, মানে কাঁচের জিনিসপত্রের সেকশনে। এখানে কাপগুলো দেখুন, কফি মগগুলো কি সুন্দর না, স্মাইলি মগটা দেখুন, এত ভালো। ভ্যারাইটি ধরনের এখানে কাঁচের জিনিস, ট্রান্সপারেন্ট কাঁচের জিনিস, এত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। আমার অনেকগুলো আছে বাড়িতে, কিন্তু ওই যতবারই আসি ততবারই এখানে আসলেই মনে হয় যেন আরো এক সেট কিনে নিয়ে যায়, কিন্তু কি করবো এতগুলো নিয়ে গিয়ে, তাই জন্য ওই হাতে নেড়ে চেড়েই চলে যাই। এই গ্লাসটা দেখুন, 99 এর কাপটা কি সুন্দর, ট্রান্সপারেন্ট, বেশ পাতলার মতো। ভাবছিলাম একটা নেবো, কিন্তু ঘরের গুলোই ইউজ করা হয় না, তার এগুলো নিয়ে কি করবো। দরকার মতো জিনিস কিনতে কিনতে এখন চলে এসেছি বাসনপত্রের সেকশনে। এখানে আসলেই আমার না মনে হয় যেন কিছু না কিছু কিনেই ফেলি, অথচ ঘরে কিন্তু সবই আছে, কিন্তু এত ভ্যারাইটি আর এত ধরনের জিনিসপত্র আছে, আর বেশ রিজনেবল দামে। তো এখানে যারা হোম মেকার তারা আসলে তাদের মাথাটা একটু পাগল হবেই হবে। তো সেই কারণে ইচ্ছে না থাকলেও কিন্তু কিছু না কিছুটি কেনা হয়েই যায়। এখন আমি চলে এসেছি নুডলস আর চাউমিন সেকশনে। এখান থেকে কিছু নুডলস কিনবো, কারণ সারা মাসেই আমাদের কম বেশি লাগে। সৈকতও টিফিন নিয়ে যায়, আর আমারও চটজলদি যখন কোনো ব্রেকফাস্ট করতে হয় তখন খুব লাগে। এখানে একটা আমি ব্র্যান্ড পাই স্ন্যাক ট্যাগ, যেটা দামও বেশ সস্তা আর বেশ সুন্দর, খেতেও বেশ টেস্টি। তারপরে আমি এখন চলে এসেছি এইখানে এই যে ফ্রেঞ্চ ফ্রাই আছে, পরোটা আছে, মোমো আছে, এগুলো এক দু প্যাকেট করে আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিই। যদি হঠাৎ কোনো বাড়িতে লোকজন আসে তখন তো আর কোনো কিছু করে দেওয়ার মতো অবস্থায় না থাকলে এগুলোই তখন ফ্রাই করে দিতে পারি, অ্যাটলিস্ট মুখ রক্ষাটুকু হয়।
এটা হচ্ছে মাখন, পনির, তারপরে হচ্ছে চিজ, এগুলো সেকশন। এখান থেকে আমি এই আমুলের পনিরটা নিয়ে যাই। এটা বেশ একটু লং এক্সপায়ারি থাকে বলে আমি একটু নিয়ে যাই। কিন্তু এখানে যদি মোটামুটি শর্ট এক্সপায়ারি কিছু যদি নিতে ইচ্ছে করে তাহলে কিন্তু প্রচুর জিনিস আছে এবং বেশ সস্তা। আর এই লস্যির বোতলগুলো দেখুন কি সুন্দর, খাবো কিন্তু দেখেই মনে হয় যেন সাজিয়ে রেখে দিই। তো এখান থেকে কিছু লস্যিও কিনে নেব, কারণ বাড়িতে যখন লোকজন আসে তখন এই গরমকালে শরবত বানানোর থেকে এই একটা করে বোতল যদি লস্যি ধরিয়ে দিই, তারাও বেশ ভালো খুশি হয়ে যাবে আর আমারও খাটনিটা কম হয়। এখন আমি চলে এসেছি বিস্কুটের সেকশনে। এখানে এত ভ্যারাইটি আছে যে আপনি যদি আগাম ঠিক করে না আসেন আপনি কোন বিস্কুট নেবেন, আপনার মাথাটা নিশ্চয়ই খারাপ হবে। তো আমি 2 প্যাকেট বারবন নিয়ে নিলাম, কারণ বাড়িতে যখন বাচ্চা-কাচ্চা যখন আসে তখন তাদের হাতে দিলেও বেশ তারা খুশি হয়ে যায় আর সৈকতও বেশ খেতে পছন্দ করে। এখন আমি চলে এসেছি ড্রিঙ্কস এর সেকশনে। এখানে ভ্যারাইটি ধরনের কোল্ড ড্রিঙ্ক তো আছেই, তার সঙ্গে আছে হেলথ ড্রিঙ্কও কিছু আছে, কিছু ফ্রুট জুস আছে। ফ্রুট জুস না আগে নিয়ে যেতাম, অনেক ভালো ভালো ব্র্যান্ডেরই ফ্রুট জুস আছে এবং সস্তায়ও পড়তো বেশ। কিন্তু যবে থেকে ডাক্তার আমাকে বারণ করেছে যে প্রসেসিং ফুড খেতে না, তবে থেকে আর নিয়ে যাই না। কিন্তু ওই আসলে একটু নেড়ে চেড়ে দেখি, যদি কখনো আসেন আপনারা কিন্তু নিতেই পারেন, বেশ সস্তায় পড়ে। আম উঠেছে, একটু আম নেব। সবজিও আছে এখানে, কিন্তু সবজিটা আমি এখান থেকে নিই না। এখান থেকে আমি চলে যাব এবার হচ্ছে মশলা সেকশনে। আমার প্রচুর ভ্যারাইটি ধরনের মশলা লাগে, তো সেই মশলাগুলো এবার কিনে ফেলবো। আর যাবতীয় যা যা মাসকাবারি জিনিস আছে সেগুলোও একটু সেরে নিয়ে এবার টুকটুক করে। আমার মাসের বাজার একেবারে শেষের দিকে। এবার এই জিনিসপত্রগুলো নিয়ে কাউন্টারে যাব, সেখানে বিল করে আমি বাড়ির দিকে রওনা হব। চলুন কাউন্টারে চলে যাই। বাড়িতে ঢুকে সব জিনিসপত্রগুলো বার করে ফেললাম, কারণ প্রত্যেকটা জিনিস এক একটা জায়গায় তুলে রাখতে হবে। তো সেই কারণে জিনিসপত্রগুলোকে বার করলাম। এবার একে একে করে এগুলো আবার জায়গায় ঢোকাতে হবে। এটাও বেশ একটু সময় সাপেক্ষ। তারপরে এসে বাড়িতে এসে বিলটাও একটু মিলিয়ে দেখি যে কোথাও কোনো কিছু ভুল হলো কিনা, কারণ ওখানে এতটাই ব্যস্ততার মধ্যে থাকি মানে সবকিছু না ঠিক করে দেখে নেওয়া হয় না যে ঠিকঠাক নিলাম কি নিলাম না। আমার ব্লগটা আমি একেবারে শেষের পর্যায়ে। আপনাদের কেমন লাগলো আমার এই মাসকাবাড়ি বাজারের ব্লগটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ভালো থাকুন সবাই।